মেয়েগুলা এসেছিল সব মেয়েগুলা ভালো ভালো সন্তানকে নিয়ে চলে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। যত মেয়েগুলা এসেছিল গো সব মেয়েগুলা চলে গেছে মক্কা নগরে। আমার নবী ছাড়া আর কেউ নাই বাবা, আমার নবীকে নিয়ে গেল না, সবাই চলে গেছে। মায়া মেনা আমার নবীকে বাবা গো বুকখানে জড়িয়ে ধরে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি তোমাকে কাউকে দিব না রে বেটা, আমি তোমার মা, তোমাকে অন্তর ভরে আদর করবো রে বেটা। তো মা হালিমা যেই বছর আমার নবী মক্কা নগরে জন্ম হয়েছিল, প্রত্যেকটা মা বোনের বেটা হয়েছিল, কাউরে বেটি হয়নি। তো তাই বলে একটা দেশ ছিল, তাইফের মেয়েরা প্রচুর গরিব, প্রত্যেক বছর আসতো আর ওই মক্কা নগরের সন্তানগুলোকে নিয়ে গিয়ে দুগ্ধ পান করাতো। তো যে বছর আমার নবীর জন্ম ওই বছরও মেয়েগুলা কিন্তু চলে আসছেন, আর মা হালিমা বকরি নিয়ে, গরিব মানুষ বকরি নিয়ে কিন্তু বাড়ি ঢুকছেন। একটা মেয়েকে বলছেন, বহিন কি ব্যাপার, তোমরা কোথায় যাবে বলো? বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর সন্তানগুলাকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো। মা হালিমা বলছেন, আমিও যাব বহিন, আমাকে নিয়ে যাবে না তোমরা? বলে চলো তাহলে। মা হালিমা ভাবছে যদি যাই তবে আগে স্বামীর কাছে পারমিশন নিতে হবে, কারণ স্বামীর পারমিশন ছাড়া তো কোনো কাজ করা যাবে না। মা হালিমা গেলেন, স্বামীর সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বললো, কি কথা? বলছেন, স্বামী গো, মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, অন্য অন্য মেয়েরা যাচ্ছে, আমিও যাব, আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো। এই কথা যেমনই বলতে না, ওই হারিস বলেছিল, বিবি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো, কেন? বললো, একটা সন্তানকে দুগ্ধ পান করাতে পারো না? একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? না, তোমাকে যেতে দিব না। আর মা হালিমা বারবার করে স্বামীর হাতখানা ধরে বলছে, স্বামীকে চলেন না, নিয়ে চলেন। তো বিবির কাছে তো সবাইকে কাবু হইতে হবে ভাই, যত হাড্ডাহাড্ডি হোক না কেন। তো চট করে হারিস বলছে, হারে বিবি, এত দূর যে যাবো তো কিসে চেপে যাব? বলছে, স্বামী গো, আমাদের একটা উট আছে, উটে চেপে যাব। বলছেন, বিবি যা বলে চর বলিও না, আমাদের এমনই উট আছে, বসে গেলে আর উঠতে পারে না, ওই দুবলা পাতলা উটে আমরা যেতে পারবো না। বললেন, স্বামী গো, ও গো আমার মাথার তাপ, আমরা যদি দুবলা পাতলা উঠে না যাই, তবে স্বামীকে একটা কথা বলবো, আপনি বাহান মারছেন যে দুবলা পাতলা উঠে চেপে যেতে পারবো না, তবে স্বামীকে একটা কথা, আমরা উঠে চেপে যাব না, আমরা হেঁটে হেঁটে যাব। তো হেঁটে অনেক দিন লাগবে। হালিমা বলছেন, স্বামীকে এক কাজ করেন, আমি উটের লাগাম ধরে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আমরা হেঁটে হেঁটে মক্কা নগর যাব, আর আসার সময়তে আমরা বাচ্চাটাকে উটে চাপিয়ে নিয়ে আসিব, আমাদের উটের কিছুই হবে না। আমরা হেঁটে যাব, লাগাম ধরে টানবো আমি, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আমরা হেঁটে হেঁটে যাব, উট কষ্ট পাবে না। চলো তাহলে, যখন তুমি বলছো চলো। বেরাদার বন্ধুরা, এবার মা হালিমা উটের লাগামটা ধরেছেন বাবা, আর টান দিতে আরম্ভ করেছেন। হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে, চলে যাই চলে যাই বাবা রাগো, মা হালিমার উট দুবলা পাতলা উঠ চলতে পারে না, বাবা গো আস্তে আস্তে যায়, আর ওই দিকে অন্য অন্য মেয়েরা
ভালো ভালো উটগুলোকে নিয়ে বাবা মক্কা নগর পৌঁছে গেল। অন্য মেয়েরা ভালো ভালো উটকে নিয়ে মক্কা নগরে পৌঁছে গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। তো মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক, এই যে মেয়েগুলা মক্কা নগরে পৌঁছে গেল, তাদের ঘটনা কি ঘটছে শুনেন ভাই। মা একটু কাঁদতে হবে, মা বাবা গো একটু চোখের পানি ফেলতে হবে। একবার আপনারা গোটা মাজমে একটু বলুন তো সুবহানাল্লাহ ভাই, দোনো হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মাইকম্যান ভাই ইস্যুটা গেছে নাকি রে ভাই? ও মাইকম্যান একটু দাও, হ্যাঁ বক্স আওয়াজ দাও, ইস্যুটা গেছে। আপনারা সুবহানাল্লাহ বলতে কি কাঞ্জুসি করছেন? গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে তা হাত তুলবে, আর আবু জেহেলকে যদি ভালোবাসে তা হাত খাড়া এইভাবে রইবে। দেখি কাকে ভালোবাসে, পরিচয় দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। চাদরকে ছিঁড়ে ফেলে দেন, দেখাই। আজকে মন খুলে এসছেন ভাই, আজকে জীবনী শোনাবো 4টা পর্যন্ত, চিন্তা নেই 4টা পর্যন্ত আর থাকে বাবা গো। তবে একটু চোখের পানি ফেলতে হবে, একটু কাঁদেন ভাই। মা হালিমার উট অর্ধেক রাস্তাতে স্বামী স্ত্রীতে থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেছে তাদের ঘটনা কি ঘটছে শুনেন। অন্য অন্য মেয়েরা বাবা মক্কা নগর পৌঁছে গেল, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে বাবা বাড়ির দিকে রওনা দিচ্ছেন, কিন্তু আমার নবীকে কেটা নিয়ে যাবে। বাবা গো মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে আছেন বন্ধুরা, আর বলছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। হায় রে বাবা গো শুনের কোলে কত না পেটে যাবে বন্ধুরা। মাগো মায়া মেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা, আর বলছেন আল্লাহ আমার ছেলেকে কেটা নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা তোমার ছেলেকে আমাকে দাও। মায়া মেনা আমার নবীকে কোলে দিয়েছেন বাবা, ওই মেয়েটা আমার নবীকে কোলে নিয়েছেন বন্ধুরা। মা আমেনা বলছেন বহিনী একটা কাজ করো, তুমি একটা কথা শোনো, আমার ছেলেকে নিয়ে যাও, তবে একটা কথা, এই ছেলের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটার স্বামী বলছেন বিবি যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। বিবি যার বাবা নেই ইয়াতিম সন্তানকে নিয়ে গিয়ে দুগ্ধ পান করালে বেতনটা কে দেবে? আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে দিল ভাই। ওই মেয়েটার সঙ্গে সঙ্গে আমেনার কোলে দিয়ে দিল। আমেনা এই ছেলের বাবা নাই না, তাহলে এই ছেলেকে আমি নিয়ে যাব না, এই ছেলেকে নিয়ে যাব না। যেমনই কোলে দিয়েছেন আমেনা, মায়া আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন আর কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আল্লাহ, তবে আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না। হায় রে মায়া আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, আর গালে বুকে চুমা খাচ্ছেন বন্ধুরা, আর বলছেন আল্লাহ গো আজকে যদি এই ছেলের বাবা থাকতো আল্লাহ, তবে এই ছেলেকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না। আল্লাহ এই ছেলের বাবা যদি থাকতো আল্লাহ, আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না। আমেনার চোখ দিয়ে পানি আর ভিতর খানা খাচ্ছে ভাই। আল্লাহ গো আমার ছেলেকে নিয়ে গেল না।
বাবা অন্য অন্য মেয়েরা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যায়, আমার নবীকে কেউ নিয়ে যায় না। মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে আছেন। আল্লাহ আমার ছেলের চেহারা যদি কেউ দেখে হয়তো নিয়ে যাবে। আবার একটা মেয়ে চলে আসলো, আমেনা আমেনা তোমার ছেলেকে দাও আমি নিয়ে যাব। আচ্ছা বহিন নিয়ে যাও। যেমনই কোলে নিয়েছেন বাবা, কোলে নেওয়ার পরে আমেনা বলছেন বহিন আমার সন্তানকে নিয়ে যাও, তার বাবাটা বেঁচে নাই। আবার ওই মেয়েটা বলছেন আমেনা যার বাবা নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। হায়রে মা আমেনা আমার নবীকে যখনই ঘুরিয়ে দিলেন বাবা আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন। মা ও গো জননী মা, যার স্বামী জগতে নাই মা তার দুনিয়াতে কিছুই নাই গো মা। দুঃখের সুখের সাথী মা, নিজের স্বামী নিজের মাতার তাজ গো মা। ভাই আমেনা কাঞ্চন অর্জুন কোলে দেখা না, আমেনার কলেজা খানা ফাটছেন। আল্লাহ আমার স্বামী যদি থাকতো আল্লাহ আমার সন্তানকে ইয়াতিম বলে কেউ ঘুরিয়ে দিত না। ওই মেয়েটা চলে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না। আব্বা গো আজকে আপনার বেটা বেঁচে নাই আব্বা, বলি আমার সন্তানকে ইয়াতিম বলে তারা হেলা করে দিয়েছে না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি চিন্তা করো না রে মা। আমেনা তুমি কান্দিও না মা, কেউ না কেউ তোমার সন্তানকে তো নিয়ে যাবে। আব্বা যারা যারা এসেছিল সব তো চলে গেল আব্বা, আমার বেটাকে কেটা নিয়ে যাবে আব্বা। আমেনা কান্দিও না রে মা, আমি তো বৃদ্ধ, আমার সামনে কাঁদলে কি আমার দিলখানা থামতে হবে না? কান্দিও না মা। আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন আর আমার নবীকে ইয়াতিম নবীকে গালে মুখে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে পানি আর মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে না। আমেনার কি কথা? মা আমেনা কান্দে হায় রে মা আমেনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে মা আমেনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যত মেয়েগুলা এসেছিল সব তো ফিরে গেল, এই জন্য তো কবি লিখেছেন বাবা ও দাই যত হিয়ালো নগরে আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। অন্য মেয়েরা এসে আমার নবীকে কোলে নিয়েছিল, তারপরে কি করেছিল ভাই শুনে। ও তাই যত হিয়ালো নগরে আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তার ফিরিয়া দিল কোলে তার ফিরিয়া দিল কোলে তার ফিরিয়া দিল গরিব ইয়াতিমি বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে মা আমেনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনার কোলে যখন ইয়াতিম বলে ঘুরিয়ে দিলেন আমেনার কলজাখানা কাঁদছে। আল্লাহ আজকে আমার দুনিয়াতে মনে হচ্ছে কিছু নাই। আল্লাহ ভাই বাবারা যার মা জগতে নাই তার দুনিয়াতে কিছু নাই ভাই। পৃথিবীতে আপনি সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না ভাই। মার কথা যখন মনে পড়ে তখন কলেজা খানা কাঁদে।
মা কাকে বলে ভাই? মা এমনই একটা জিনিস, আপনি বিপদে পড়ে যান, একবার মা শব্দ বললে দেখবেন মন খানা শান্তি হয়ে যায় ভাই। আমার নবী ছোট্ট বাচ্চা মার দিকে তাকাচ্ছে, মার দিকে তাকাচ্ছে, আমেনার চোখ দিয়ে খালি পানি। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি কাঁদিও না রে মা, আমি সব সহ্য করব মা, তোমার চোখের পানি আমি সহ্য করব না। আমেনা বলছেন, আব্বা আমার সন্তানকে যখন নিয়ে গেল না আব্বা, আমি মা অন্তর ভরে ভরে আমার বেটাকে আদর করব, আমি আর কাউকে দিব না। এই জন্য তো কবি লিখেছেন বাবা। আমেনা বলছেন আমি কাউকে দেব না। কবি লিখেছেন, ও দেব না ও না কাউকে, আর লালন পাগল করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখিব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছেন, ওই আমি কাউকে দেব না আল্লাহ, আমি অন্তর ভরে আদর করব, আমার স্বামী নেই তো কি। কবি লিখেছেন বাবা, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুটো হতো না মোর দিলে ব্যথা। আমিনা বলছেন, আল্লাহ আমার স্বামী যদি থাকতো আল্লাহ, আমার মনে কোনো দুঃখ হতো না, কোনো ব্যথা হতো না। ভাই একটা কথা বলবো ভাই, যুবকেরা যাদের বিয়ে হয়েছে ভাই, যখন দেখবেন কোনো মার স্বামী নাই, ওই মায়ের সামনে নিজের মেয়েকে আজকে এখানেও আওয়াজ গন্ডগোল, কিন্তু ডিস্টার্ব না হওয়ার কারণে আমি বলে যাচ্ছি ভাই। আচ্ছা ওইদিকে ওরা দেখুক, আপনারা একটু জীবনী শুনেন ভাই, একটু শুনে। ওই ওই ছেলেরা, যারা যাবে যাও ভাই, কিন্তু খোদার কসম এই ঘটনা শুনে ভাই সবাইকে কাঁদতে হবে, একটু মন দিয়ে শুনবেন ভাই। আপনারা মাইকম্যান ভাই তোমরা দেখো, চেষ্টা করো, এই বক্স আওয়াজ দিয়ে রাখো, একটু বক্স আওয়াজ দিয়ে রাখো, ওই দিকটা তোমরা দেখো। হ্যাঁ কি বলছিলাম ভাই, যে ভাইরা বিয়ে করেছেন একটা কথা বলবো ভাই, আপনারা নিজের বিবিকে আদর করেন, ভালোবাসেন, এটা খুব ভালো কথা, কিন্তু যে মার স্বামী নাই ওই মায়ের সামনে নিজের বিবিকে ভালোবাসার আদর যত্ন করবেন না ভাই। কারণ জানেন ওই মার কলেজা খানা কাঁদবে, ওই মার দিল খানা ফাটবে, আল্লাহ আমার স্বামী নাই, আল্লাহ বলি আমার দুনিয়াতে কিছুই নেই। আমেনা যখন দেখছেন অন্য অন্য মেয়েরা নিজের স্বামীর সঙ্গে বাচ্চাগুলাকে নিয়ে যাচ্ছে এক অপরের ঘোড়াতে চড়ে, আমেনা ডুবরে ডুবরে কাঁদছে, আল্লাহ আমার স্বামী নাই বলি আমার দুনিয়াতে কিছুই নেই, আল্লাহ আমেনা আমার নবীকে কোলে নিয়ে কাঁদছেন, আল্লাহ এই ছেলের বাবা নাই বলি দুনিয়াতে কিছুই নাই। কবি লিখেছেন বাবা, থাকে তো যদি ছেলের পিতা, হাজার দুটো ঘটনা মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে বলে যা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ভাই এই ঘটনা তো আপনারা শুনছেন, যখন আমি খোদার কসম ভাই যখন বইয়ে ঘটনাটা পড়েছিলাম তখনই কেঁদেছিলাম, যে যে নবীর ওয়াসিলায় সারা জগৎটা তৈরি, ওই নবী বাচ্চাকালে মাকে হারালে আমেনা আমার নবীকে নিয়ে কাঁদছেন, ওই ঘটনা পড়ে চোখের পানি ধরে রাখতে পারেনি।
কবি লিখেছেন বাবা, ও তাফাজ্জুল ইসলাম কবি বলে আর শুনে সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যাচাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যে মেয়েগুলা এসেছিল সব মেয়েগুলা ভালো ভালো সন্তানকে নিয়ে চলে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। যত মেয়েগুলা এসেছিল গো সব মেয়েগুলা চলে গেছে মক্কা নগরে, আমার নবী ছাড়া আর কেউ নাই বাবা, আমার নবীকে নিয়ে গেল না, সবাই চলে গেছে। মায়া মেনা আমার নবীকে বাবা গো বুকখানে জড়িয়ে ধরে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি তোমাকে কাউকে দিব না রে বেটা, আমি তোমার মা, তোমাকে অন্তর ভরে আদর করবো রে বেটা। হায় রে মায়া মেনা আমেনা আমার নবীকে নিয়েছেন আর ঘরের মধ্যে রেখে দিয়েছেন, আর তো কেউ নিয়ে গেল না। আব্দুল মুত্তালিব আস্তে আস্তে গিয়ে বৃদ্ধ লোক আমেনার মাথায় হাত দিয়েছেন, বেটি আমেনা কি ব্যাপার রে মা, তুমি ঘরে কেন আসলে? আব্বা গো প্রত্যেকটা সন্তানকে নিয়ে গেল, আমার বেটাকে কেউ নিয়ে গেল না আব্বা, তাই আমি কাঁদছি। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ও বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, কপালে যদি লেখা থাকে তোমার বেটাকে কেউ না কেউ নিয়ে যাবে। আব্বা গো যত মেয়েরা এসেছিল আব্বা সবাই তো চলে গেছে আব্বা, আমার সন্তানকে আর কেউ নিয়ে যাবে না। মা আমেনা বাবা গো বারান্দায় বসে গেছে, বাবা গো ঘুমুটা এইভাবে টেনে দিয়া আমেনা নিচে মুখটা নজর করে ডুগরে ডুগরে আমেনা কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা, ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আমিনা তুমি কত কাঁদবে মা? আব্বা আমার ছেলেকে নিয়ে গেল না আব্বা, তাই আমি তো কাঁদছি। আমেনা কান্দিও না। আব্দুল মুত্তালিব আর থাকতে পারলেন না, উনিও পাশে বসে বসে কাঁদতে লাগলেন। বাপ বেটি কান্দে বাবা গো, আর এই দিকে যে মেয়েগুলা বাচ্চাগুলাকে নিয়ে যাচ্ছেন, অর্ধেক রাস্তাতে হালিমার সঙ্গে দেখা। মা হালিমা বলছেন, বহিন মক্কা নগরে আর কোন সন্তান আছে কিনা? মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগরে আর কোন ছেলে নাই। মা হালিমার স্বামী বলছে, হারিস বলছে, বিবি আজ যখন মক্কা নগরে ছেলে নেই তো গিয়ে লাভ হবে না, চলো বাড়ি ঘুরে চলো। মা হালিমা বলছে, স্বামী গো আমরা মক্কা নগর যাব। বলল কেন? বলছে, স্বামী গো মক্কা নগরে গিয়া যদি কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে চলে আসব। হায় রে মা হালিমা স্বামীকে রাজি করাইয়া যেন বাবা মক্কা নগর পৌঁছা গেল। ওরে যুবকেরা, যখন দেখবেন বাবা যখন কোন ট্রেন আসবে স্টেশনে কত প্যাসেঞ্জার থাকবে, আর ট্রেন যখন স্টেশন থেকে চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে। যত মেয়েগুলা এসেছিল সব সন্তানগুলাকে নিয়ে গেছে, সবারই বাপ মা বাড়িতে ঢুকে পড়েছেন, কিন্তু মক্কা নগরে কেউ নাই। মা হালিমা বলছে, স্বামী গো কাউকে দেখা কেন যাই না? বলছেন, হালিমা
চলো বাড়ি ঘুরে চলো। বলছে স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আমি একবার মক্কার গলিটা ঘুরে আসি। মা হালিমা স্বামীকে রেখে দিয়া যেমনই বেরিয়ে গেছেন বাবা, চতুর্দিকে তাকিয়ে দেখছেন সবারই জালনা বাতি বন্ধ, কেবল দূরে একটা বাড়ির জালনা দরওয়াজা খোলা আছে। বাবা গো ওটা অন্য কেউ নয়, বাবা গো জালনা খোলা আর একজন ঘুঙুরটা টেনে বসে আছে, ওটা অন্য কেউ নাই, ওটা আমার নবীর মা আমেনা বসে আছে। মা হালিমা যেমনই পাশে গিয়েছেন বলছেন বহিন তুমি মাথাটা তুলো। খোদার কসম বাবা মা আমেনা যেমনই মাথাটা তুলেছেন বন্ধুরা মনে হচ্ছে বাবা গো স্বামীর জন্য এত কেঁদেছে। মা আমেনার চোখগুলা যেন লাল লাল হয়ে গেছে, চোখগুলা যেন ফুলে গেছে। ওই বলছেন হালিমা বলছেন বহিন তুমি কাঁদছো কেন বলো? বলছেন বহিন আমি পরে বলবো, আগে বলো তুমি কেন এসেছো? বলছেন বহিন শোনো শোনো আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। হায় রে মায়া মেনা বলছেন হালিমা তুমি যখন সন্তান আনার জন্য এসেছ তোমাকে একটা কথা বলি গো, আমার সন্তান আছে কিন্তু আমি কাউকে দিব না। আমেনা বলছেন আমার সন্তান আছে কিন্তু আমি কাউকে দিব না। হালিমা বলছেন এটা কেমন কথা, তুমি কাউকে দিবে না, কারণটা কি? বলছে আমি কাউকে দিব না, এই জন্য দিব না আমি কয়েকজনকে দিয়েছিলাম, আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিয়েছে। এই ছেলের বাবা বেঁচে নাই। হারিস দূর থেকে বলছে হালিমা যার বাবা নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না, যার বাবা নাই ইয়াতিমকে নিয়ে যাব না। তো মা হালিমা চট করে স্বামীকে বলছেন একটা কথা, ও গো স্বামী গো আমার এত দূরে রাস্তা যখন এসে গেছি এই মা আমেনার বেটার চেহারা যতক্ষণ দেখব না আমি বাড়ি ফিরে যাব না। এসে গেছি যখন একটু তো চেহারাটা দেখেলি আমেনা, একটু তোমার ছেলেকে দেখো তো বহিন। ঠিক আছে চলো ঘরে। মা আমেনা ঘরে গিয়েছেন বাবা, আমার নবীকে কোলে নিয়ে মা হালিমার সামনে রেখে দিয়েছেন বাবা। যেমন রেখেছেন বন্ধুরা হায় রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোন দাগ পাওয়া যাবে না। যেমনই বাবা গো হালিমার সামনে আমার নবীকে রেখে দিয়েছেন বাবা। হায় রে আমার নবী মুস্তাফা চোখটা খুলে হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। বাচ্চা বাচ্চা ছেলেরা যদি মা বোনদের বা ভাইদের তরফে দেখে একটু হাসে তো ময়া মমতা একটু বেশি হয়, হয় কি হয় না ভাই? আহারে এত সুন্দর চেহারা, মা হালিমা বলছে আমার দিকে দেখে হাসলো, ময়া বসে গেল। বলছে আমেনা তোমার সন্তানকে নিয়ে যাবে একবার আমার কোলে দাও। মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন। তো মা হালিমা ভাবলো আমি তো ছেলেকে নিয়ে যাব, আগে দেখি দুগ্ধপান করে কি করে না। মা হালিমা আমার নবীকে নিয়েছেন ডান স্থানে লাগিয়েছেন, আমার নবী দুগ্ধ পান করছেন বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা বলছেন আল্লাহ আমার একটা স্থান পান করে একটা কেন পান করে না, আবার লাগিয়ে দেখি আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বন্ধুরা? আমার নবী জানে
আমি যদি এখন দুটা দুগ্ধ পান করে নি, তবে মা হালিমার বেটা মাসুদ বাড়িতে শুয়ে আছে, উনি কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দেব। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা কি বলেন, আমার নবী ভাবছেন আমি একটা পান করব, একটা দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দেব। বাবা গো, এবার মা হালিমা চট করে বলছেন, হালিমা আমেনা তোমার ছেলেকে নিয়ে যাব, আমাকে এবার বিদায় দাও। মা আমেনা বলছেন, হালিমা একটা কথা শুনে নাও, এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। ও বহিন হালিমা শুনো, তোমার বাড়িতে যদি কোনো দিনে খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। বাবা গো, মা হালিমা বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা জগতে বেঁচে নাই। বাবা গো, আব্দুল মোত্তালিব চলে আসলেন, হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করিও না, বেতনের কথা ভাবিও না, আমি কথা দিলাম মা, এই ছেলের বাবা নাই তো কি, আমি দাদু জান বেঁচে আছি, তুমি আমার পোতার দেখভাল করো, আমি কথা দিলাম অন্যরা যা বেতন দেয় আমি আব্দুল মোত্তালিব তোমাকে ডবল বেতন দেব। সুবহানাল্লাহ। যাও আমার পোতাকে দেখভাল করো, আমি ডবল বেতন দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো এবার মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন, আর ওইদিকে হারিস যে দুবলা পাতলা উট টেনে নিয়ে এসেছিল, ও হাত পা ছেড়ে মাটিতে বসে গেছে। হারিস মাথা চুলকাইছে, এ উটকে নিয়ে আর যাইতে মনে হয় এ বছর আর পারবো না বাড়ি। ই উট বৈশা আছে, চাবুক নিয়েছে মারার জন্য। আমার কথা বলছো, যেমনই মা হালিমা আমার নবীকে নিয়ে উটের পাশে গিয়েছেন, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হায়রে জন্তু আমার নবীকে দেখার সাথে সাথে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই দাঁড়িয়ে গেল ভাই, তো হারিস মাথা চুলকাছে, ব্যাপার কি, আমার উটকে কি কোনো জিন ভূতে ধরলে না কেমন? আসার সময় চাবুক মারতে মারতে দাঁড়ালাম, আর এখন ইশারা করতে হলো, চাবুক মারতে হলো, দাঁড়িয়ে গেল। কারণ কি, দাঁড়িয়ে যখন গেছে তো চেপে যায়। আমার নবীকে বসিয়েছেন হালিমাকে দিয়ে পিছনে, আর হারিস বসেছে আগে। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে বসলে গাড়ি চলবে ভাই? জোরে বলুন, এইভাবে হবে ভাই? ড্রাইভার পিছনে বসবে আর প্যাসেঞ্জার আগে বসলে গাড়ি চলবে? চলবে না। এই পাথরের মতো দাঁড়িয়ে গেল, লাগান টানছে, চলে না। ওই জন্তুর বাবা হারিস ভাবলো আমার জন্তুকে চাবুক মারতে হবে। বাবা গো, যেমনই চাবুক খানা নিয়া যেমনই মারতে যাবে গো, ওই জন্তু বলছেন, আল্লাহ গো আমি চলবো না, আমাকে যদি মারতে মারতে মেরে ফেলে দেয় আমি চলবো না, ততক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। সুবহানাল্লাহ। নবীকে পিছন থেকে তুলে আগে না বসলাম চলবো না। আমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করে বসাবো? বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, হয়তো পড়ে যাবে, তখনই আগে করবে। বাবা উঠ তাই করতে লাগলো, পিছনে দুটা পা এই করছে চলছে, করছে চলছে। হারিস বুঝা গেল ব্যাপার খারাপ, ই আমার উটকে মনে হয় মারাত্মক জিন ভূতে ধরে ফেলেছে, এরকম করছে কেন? তো নবীকে সামনে থেকে পিছন থেকে তুলে আগে করেছে যে হালিমা বাচ্চা মানুষ পড়ে যেতে পারে, একটু আগে করো। আর যেমনই আগে করেছে, না ইশারা করতে হলো না চাবুক মারতে হলো, হায়রে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত জোরে চলতে লাগলো, ওই যে
আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলোর সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলে মেয়েগুলা বলছেন হালিমা, ওরে বহিন হালিমা, আচ্ছা একটা কথা বলো, তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছো? মা হালিমা বলছেন, মা হালিমা বলছেন বহিন শুনেলাম, আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উঠ আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা, প্যাসেঞ্জার আলাদা। বাবা গো, এই করে মেয়েগুলা পিছনে থাকলো আর মা হালিমার উট আগেই বাবা গো বাড়ি পৌঁছে দিল। আর যেমনই যাওয়া মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়েছিল। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করো, মা হালিমা বলে খোদা রহমত করো, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো ভাই। একটা